এদিকে সোজা হলো বৈদ্যবাটী শহর, এটি হলো নেতাজি মোড়। আমি এখন রয়েছি 13 নম্বর রাজ্য সড়ক বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের নেতাজি মোড় থেকে বেলু মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। যেটি হলো নেতাজি মোড় হলো বৈদ্যবাটী থেকে শুরু হয়ে শ্রীরামপুরে বেলু মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি দেখতে পাচ্ছেন হলো বৈদ্যবাটী খাল। এখন আমি রয়েছি 13 নম্বর রাজ্য সড়ক অথবা দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোডে। এটি হলো বৈদ্যবাটী খাল। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত 13 নম্বর রাজ্য সড়ক বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত হলো 13 নম্বর রাজ্য সড়ক বা দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোড। আজকে আমি বৈদ্যবাটীর নেতাজি মোড় থেকে শ্রীরামপুরের বেলু মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। সোজা হলো কলকাতা 35 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার, শ্রীরামপুর 4 কিলোমিটার। এইখান থেকে কলকাতা 35 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার, শ্রীরামপুর 4 কিলোমিটার। এইখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক মগরা থেকে ডানকুনি পর্যন্ত 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে সামনে পড়বে তার শ্যাওলাপুরি তারকেশ্বর বা গোঘাটের যে রেলওয়ে লাইনের ওপরে যে ব্রিজটি রয়েছে সেইখানে শুধুমাত্র 2 লেনই আছে, সেইখানে 4 লেন কমপ্লিট হয়নি বা নতুন যে ব্রিজটি কমপ্লিট হয়েছে পুরনো ব্রিজটি আর মেরামত করা হয়নি। সামনে পড়বে, সঙ্গে থাকুন, আজকে আমি দেখানোর চেষ্টা করব। আর তারপরে পড়বে টোল বুথ বা টোল গেট শ্রীরামপুরে অবস্থিত টোল গেট। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের নেতাজি মোড় থেকে বেলুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো সামনে পড়বে শ্যাওলাপুরি তারকেশ্বর বা গোঘাট লাইনের ওপরে যে ব্রিজটি সেটি হলো 2 লেন। সেই ব্রিজটি হলো 2 লেন হাইওয়ে বা ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়কের দিল্লি 13 নম্বর রাজ্য সড়কে সেখানে শুধুমাত্র 2 লেন দেখতে পাচ্ছেন। এখানে হলো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে যেটি রেলওয়ে ব্রিজের ওপরে নতুন যে রেলওয়ে ব্রিজ সেইটি হলো 2 লেন আছে, আবার নতুন করে করা আর হয়নি। মানে যেটি ডানকুনির দিক থেকে মগরা দিকে যাবে সেই দিকে এখনও হয়নি, আর এটি হলো মগরার দিক থেকে যেটি ডানকুনির দিকে যাবে সেই দিকেই নতুন ব্রিজটি করা হয়েছে। যা রেলের ওপরে যে ব্রিজটি সেটি হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট রেলওয়ে অথরিটি দ্বারা করা হয়েছে। দেখতে থাকুন। আমি এখন দেখানোর চেষ্টা করছি রেলওয়ে ব্রিজের ওপরে যে ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের যে ব্রিজটি সেটি 100% কমপ্লিট আছে। 2 লেন 100% কমপ্লিট আছে। এখানে হলো 2 লেন। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সামনে পড়বে টোল বুথ। ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত যেটি ব্রিজটি সেটি হলো 2 লেন, যেটি মগরার দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছে সেই দিকটাই রয়েছে। সোজা হলো এদিকে ডানকুনি দেখতে পাচ্ছেন, এদিকে সোজা হলো ডানকুনি। এবার আমি এখান থেকে ব্যাকে দেখাচ্ছি, এদিকে হলো সোজা হলো মগরা দেখতে পাচ্ছেন। এখানে হলো 2 লেন আর 4 লেন এখানে করা হয়নি। এবার আমি ব্রিজের ওপরে উঠেছি, দেখতে পাচ্ছেন আমি ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছি আর এদিকে শুধুমাত্র 2 লেনই আছে। এখানে শুধুমাত্র 2 লেনই আছে। রেলওয়ে ব্রিজ যেটি ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত এই ব্রিজটি, যেখানে এটি হলো 2 লেনই আছে, যেটি মগরার দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছে সেই দিকের ব্রিজটি করা আছে। আর পুরনো যে আগে যে ব্রিজটি সেটি আর মেরামত করে নতুন আর করা হয়নি, যেটি ডানকুনির দিক থেকে যেটি মগরার দিকে যাবে সেই দিকে আর করা হয়নি। দেখতে পাচ্ছেন সোজা হলো এদিকে হলো ডানকুনি। সামনে পড়বে টোল গেট, যেটি পিয়ারাপুর বা শ্রীরামপুরে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শ্যাওলাপুরি তারকেশ্বর বা গোঘাট রেলওয়ে লাইনের ওপরে ব্রিজটি, যেটি শ্যাওলাপুরি তারকেশ্বর গোঘাট লাইনের ওপরে যে ব্রিজটি রয়েছে বা আরামবাগ বা গোঘাট লাইনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের ওপরে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 2 লেনই আছে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি শুধুমাত্র 2 লেন। দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক বা ওল্ড দিল্লি রোডে এখানে শুধুমাত্র 2 লেনই আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের এখানে শুধুমাত্র 2 লেনই আছে। এর নিচে দেখতে পাচ্ছেন যেটি সোজা হলো শেওড়াফুলি হয়ে হাওড়া, সোজা হলো শেওড়াফুলি হয়ে হাওড়া। আর এদিকে সামনে পড়বে টোল গেট। দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে। এবার আমি ব্রিজের নিচে নেমে যাচ্ছি, যা হলো এদিকে হলো
ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড যেটি হলো আমি এখন রয়েছি যে ব্রিজটি যেটি এখানে হলো 2 লেনই আছে। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 2 লেন আছে, যেটি মগরার দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছে সেদিকে ব্রিজটি বা এখানে হাইওয়েটি শুধুমাত্র 2 লেনই আছে। সামনে পড়বে টোল বুথ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শ্যাওলাফুলি তারকেশ্বর বা গোঘাট লাইনের ওপরে যে রেলওয়ে ব্রিজটি রয়েছে সেখানে শুধুমাত্র এখানে 2 লেনই আছে। এখানে শুধুমাত্র 2 লেনই আছে। দেখতে পাচ্ছেন সামনে হলো বেলুর মোড় বা শ্রীরামপুর শহরে যেটি বেলুর মোড়। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সামনে পড়বে টোল বুথ, আর এদিকে হলো শ্যাওলাপুরি হয়ে হাওড়া রেলওয়ে লাইন। সামনে পড়বে পিয়ারাপুর, যেটি এখানে হলো টোল বুথ বা টোল গেট 100% কমপ্লিট আছে। আমি এবার ব্রিজের নিচে নেমে মানে হাইওয়ে ওপর দিয়ে যাচ্ছি। এখানে শুধুমাত্র 2 লেনই আছে। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক এখানে শুধুমাত্র 2 লেনই আছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 2 লেনই আছে। 13 নম্বর রাজ্য সড়ক অথবা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, যেটি হুগলি জেলার অবস্থিত পশ্চিমবঙ্গ, আর এটি হলো চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে যেখানে এখানে শুধুমাত্র 2 লেন আছে। তারপরে এরপরে যে পিয়ারাপুর সেখান থেকে আবার 4 লেন, যেমন 4 লেন টোটাল মগরা থেকে ডানকুনি পর্যন্ত টোটাল 4 লেন সেখান থেকে শুরু হয়ে যাবে। আজকের আপডেট 11ই জুন 2025 বুধবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 11ই জুন 2025 বুধবার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। দেখতে পাচ্ছেন আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 2 লেন, আবার এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আবার 4 লেন চালু হয়ে যাবে। এরপরে কিছুটা গেলে যে পিয়ারাপুর সেখান থেকে আবার টোটাল 4 লেনই হয়ে যাবে, মানে ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়ক এখান থেকে আবার 4 লেন চালু হয়ে যাবে। আর সামনে পড়বে টোল বুথ। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কে টোল বুথ বা টোল গেট সামনে পড়বে শ্রীরামপুর পিয়ারাপুরে। দেখতে পাচ্ছেন এখানে হলো 2 লেনই আছে। তারপরে এখান থেকে আবার কিছুক্ষণ গেলেই 4 লেন আবার চালু হয়ে যাবে, যেহেতু ওইখানে যে একটি ডানকুনির দিক থেকে মগরার দিকে ওই লেনটি এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে হলো 2 লেনই আছে, তারপর আবার এখান থেকে চালু হয়ে যাবে 4 লেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, যেটি 13 নম্বর রাজ্য সড়ক বৈদ্যবাটি নেতাজি মোড় থেকে শ্রীরামপুরে বেলুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এখান থেকে আবার 4 লেন চালু হয়ে গেছে, যেটি ডানকুনির দিক থেকে মগরার দিকে যে লেনটি সেখানে আবার 4 লেন, টোটাল 4 লেন, মানে মগরার দিক থেকে ডানকুনি আবার ডানকুনির দিক থেকে মগরা, যে টোটাল 4 লেন এইখানে আবার চালু হয়ে গেছে। সামনে পড়বে টোল বুথ। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখানো আমি চেষ্টা করছি। এটি হলো পিয়ারাপুর পিয়ারাপুর হুগলি পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন এখানে সামনে পড়বে পিয়ারাপুরে টোল বুথ, যেটি চন্দননগর পুলিশ কমিশনারেটে অবস্থিত হুগলি পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন এখানেই হলো সামনে পড়বে টোল বুথ, যা টোল বুথ 100% কমপ্লিট আছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড যেখানে দেখানোর চেষ্টা করছি নেতাজি মোড় থেকে বেলুর মোড় পর্যন্ত। এখান থেকে বেলুর মোড় বা শ্রীরামপুর মোড়, যেটি 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ। সামনে পড়ছে টোল বুথ, যা টোল বুথ অলরেডি 100% চালু আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সোজা হলো এদিকে হলো ডানকুনি বা শ্রীরামপুর। এখান থেকে শ্রীরামপুর বা বেলুর মোড় হলো 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মগরার দিক থেকে যে ডানকুনির দিকে যে লেনটি সেইখানের দিকে রয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ, যা টোল বুথ 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের টোল বুথ, যেটি শ্রীরামপুর পিয়ারাপুরে অবস্থিত টোল বুথ, যা এখানে 100% কমপ্লিট আছে। 13 নম্বর রাজ্য সড়ক
বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে এটি হলো টোল বুথ। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ বা টোল গেট, যা 100% অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ, যা আমি মগরার দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছি। আবার এখান থেকে ব্যাকে আবার দেখানোর চেষ্টা করব, যেটি ডানকুনির দিক থেকে মগরার দিকে দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছে মগরার দিক থেকে ডানকুনির দিকে যে লেনটি মানে সেইখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কের টোল বুথ। সোজা হলো এইদিকে হলো ডানকুনি, সোজা হলো এইদিকে ডানকুনি। আবার এখান থেকে আমি ব্যাক করে ডানকুনির দিক থেকে মগরার দিকে দেখানোর চেষ্টা করব টোল বুথ বা টোল গেট। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ। অতিক্রম করে সামনে হলো বেলুর মোড় পড়বে, যা শ্রীরামপুর বেলুর মোড় পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এদিকে সোজা হলো ডানকুনি, এইদিকে হলো সোজা হলো ডানকুনি। আবার এখান থেকে আমি ব্যাক করে আবার দেখতে পাচ্ছেন এবার আমি মগরার দিকে যাচ্ছি, মানে ডানকুনির দিক থেকে মগরার দিকে আবার টোল বুথ, যেটি 13 নম্বর রাজ্য সড়ক বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডে 13 নম্বর রাজ্য সড়কের আমি এখন আবার টোল বুথ দেখানোর চেষ্টা করছি, যেখানে ডানকুনির দিক থেকে মগরার দিকে যাচ্ছে, যে লেনটি ডানকুনির দিক থেকে মগরার দিকে যাচ্ছে সেই দিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় শিল্প আছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি শ্রীরামপুরের পিয়ারাপুরে টোল বুথ বা টোল গেট, যা 100% অলরেডি কমপ্লিট আছে। এবার এখন আমি ডানকুনির দিক থেকে মগরার দিকে যে লেনটি সেই দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি ডানকুনির দিক থেকে মগরার দিকে যে লেনটি সেই দিকে দেখানোর চেষ্টা করছি টোল বুথ বা টোল গেট, যা 100% অলরেডি কমপ্লিট আছে। ওল্ড দিল্লি রোড বা 13 নম্বর রাজ্য সড়কে এটি হলো টোল বুথ, যেটি শ্রীরামপুর পিয়ারাপুরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সোজা হলো এইদিকে মগরা, এইদিকে সোজা হলো মগরা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে সোজা হলো মগরা। এবার এখান থেকে আমি ব্যাক করে আবার ডানকুনির দিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো ডানকুনির দিকে ডানকুনির দিকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে হলো বেলুর মোড়, যেটি একদিকে হলো শ্রীরামপুর শহরের দিকে চলে যাচ্ছে, আর তার বিপরীত দিকে হলো শিয়াখালা দিকে চলে যাচ্ছে, আর সোজা হলো ডানকুনি। দেখতে পাচ্ছেন এটি হলো বেলু মোড়, যেটি শ্রীরামপুরের বেলুর মোড়। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড 13 নম্বর রাজ্য সড়কের এটি হলো শ্রীরামপুরের বেলু মোড়। দেখতে পাই আজকে আমি এতটাই দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি বেলুর মোড়, যেটি শ্রীরামপুরে বেলুর মোড়। একদিকে হলো শ্রীরামপুর শহরের দিকে চলে যাচ্ছে, সোজা হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে, আর একদিকে হলো শিয়াখালার দিকে চলে যাচ্ছে। এটি হলো বেলুর মোড়, যা এখানে আমি আজকে নেতাজি মোড় থেকে বেলুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে সোজা হলো শ্রীরামপুর শহরের দিকে চলে যাচ্ছে, আর এদিকে সোজা হলো ডানকুনি। এদিকে হলো শ্রীরামপুরের শহরের দিকে চলে যাচ্ছে, এদিকে হলো ডানকুনি। আর এদিকে দেখতে পাচ্ছেন এবার ব্যাকে আমি দেখানোর চেষ্টা করছি, যেদিকে মগরার দিকে চলে যাচ্ছে, এদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে, আবার এইদিকে হলো মগরার দিকে চলে যাচ্ছে, আর ওইদিকে শ্রীরামপুর শহর, আর এদিকে ডানকুনি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।